বিএনপি অবশ্য চাঁদাবাজি শব্দটা বলতে তারা শরম পায়, সেজন্য তারা এটাকে সমঝোতা বলে। তারা সমঝোতার ভিত্তিতে এই যে যাত্রীদের ভোগান্তি দেখার কেউ নেই। আমরা দেখতে পেলাম 1000 টাকা, 1400 টাকা, 1500 টাকা, 1700 টাকা, 2200 টাকা পর্যন্ত নিচ্ছে। জনগণের আকুতি দেখার কেউ নেই। ওই 800 কোটি টাকা বেচছে এই জায়গা আর্টিকেলের কাছে। বিএনপির মাইসে আগুন লাগাইছে, এই আমিনুল্লাহ হিগায় দিছে, এই নাজমুল্লাহ হিগায় দিছে, নাজমুল্লাহ আগুন লাগাইছে। বিএনপির মাইসের হাত আছে, বিএনপির মাইসে ওই কাজ দেখা গেল না, আজ কি সান্ত্বনা দিতে আইছে ওরা পিড়াই বাড়ি হালেন খানকির ভিতরে। সরকারি জায়গা না, এটা একটা এনজিওর জায়গা। ওর শখ করে আছে, বিএনপি তো কোনো কিছু খাওয়াই না নাই, সব তামিলে খাইয়া গেছে। বিএনপির কোনো খাওয়াই না নাই। ওখানে এই 3টা ফুসকুনি বস্তিবাসী থাকে, 3টা ফুসকুনির উপর চক্ষা রয়েছে। ওই 800 কোটি টাকা বেচছে 3টা ফুসকুনি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি প্রেক্ষাপটে নতুন একটি নিউজ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যার শুরু অংশগুলো দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা হতে চলেছে। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে অবশ্যই ভিডিওটির মূল রহস্য ও তথ্য জানতে পারবেন। দর্শক চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। তার আগে বলবো, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটির ধারাবাহিক বিস্তারিত আলোচনা দেখে আসি। শেষ পর্যন্ত বিএনপি একলা ফেসে যাচ্ছে। জামাতের পর এনসিপিও বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে, বিএনপির 12টা বাজিয়ে দিয়েছে। দর্শক খুবই মজার আলোচনা। একটা সময় বিএনপির সাথে জামাতও ছিল, এনসিপিও ছিল। ইউনূস যা করতেন জামাত এনসিপিকে সাথে নিয়ে করতেন। আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে ইউনূস বেকায়দায় পড়লেই হঠাৎ করেই মিটিং ডাকতেন জামাত, এনসিপি, বিএনপি। এই তিন দলকে একসাথে ডাকতেন, আগে ডাকতেন। তারপরে পরের দিন সুযোগ পেলে অন্য দলকে ডাকতেন। এটা নিয়ে গণ অধিকার পরিষদের খুব কান্নাকাটি থাকতো যে এনসিপি কে ডাকে কেন, তারা কিংস পার্টি, নানান কিছু হোয়াটএভার। ইউনূস অনেক কাজ জামাত এনসিপি কে নিয়ে করতো, তাদেরকে ঐক্যবদ্ধ করে করত, কিন্তু জল অনেক দূর গড়িয়েছে। ইউনূস শেষ পর্যন্ত জামাত এনসিপির সাথে প্রতারণা করেছে, বিএনপিকে মেটিকুলাস ডিজাইন কারচুপে নির্বাচন করে ক্ষমতায় এনে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই অতীতে যেরকম ইউনূসের কার্যক্রমে জামাত, এনসিপি, বিএনপি সাথে ছিল বা যেসব বিষয়ের সাথে ছিল, এখন জামাত আলাদা হয়ে গেছে, এনসিপি আলাদা হয়ে গেছে। তো বিএনপির পাশে এখন কেউ নেই, বিএনপি একলা হয়ে গেছে। কথা বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই গোপন চুক্তি নিয়ে। সেই গোপন চুক্তি হয়তো কোনো না কোনো ফরম্যাটে জামাত চুক্ত ছিল, চুক্তির বিরুদ্ধে জামাত কিছু বলেনি। এখনো যে জোরালোভাবে জামাত কিছু বলছে তা না। জামাত অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই গোপন চুক্তির বিরুদ্ধে কিছু বলেনি, রাজপথে কোনো কর্মসূচি দেয়নি, এমনকি পার্লামেন্টেও এটা নিয়ে কথা বলেনি। এমনকি সেই চুক্তি পার্লামেন্টে উপস্থাপনের দাবিও জামাত জানায়নি, এনসিপি জানায়নি। তবে জামাত ইনফরমালি, জামাতের আমির বেশ কয়েকবার বলেছেন এই চুক্তি বাস্তবতার আলোকে পুনর্বিবেচনা হওয়া দরকার এবং আমরা কিছু জানতাম না। এই যে জামাত বলে দিয়েছে আমরা জানতাম না, অতএব এখন এই চুক্তি কেমন, কি চুক্তি ভালো না খারাপ, এর পুরো দায় এখন বিএনপি একলার উপর। জামাত তো বলে দিয়েছে আমরা জানতাম না, অতএব আপনারা যা করার করেন এবং আপনারা এটা বাস্তবতার আলোকে পুনর্বিবেচনা করেন। তো পুরো খড়গটা পড়েছে এসে বিএনপির উপর। তারপরে অনেকে ভেবেছিল যে এনসিপি এই চুক্তির বিরুদ্ধে কিছু বলবে না, কারণ এনসিপি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুব ভালো সম্পর্ক রাখে, অতএব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এনসিপি কিছু বলবে না। কিন্তু দেখা গেছে যে এনসিপিও বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। এনসিপি আরো কঠিন ভাবে বলল যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি ওটা তো ইউনূস সরকার করেনি, ওটা তো বিএনপি করেছে। সরকার ছিল ইউনূস, কিন্তু চুক্তিটা করেছে বিএনপি, একদম পারফেক্ট। এর মানে ওই চুক্তিতে বিএনপির পাশে আর কেউ রইল না, বিএনপি একদম একলা হয়ে গেল। বরং অন্তর্বর্তীকালীন সরকারকেও পাশে রাখলো না, ওটা বিএনপি করেছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার ছিল একটা বিএনপি সরকার, নাম্বার 1 বিএনপি সরকার ছিল বলেই তো তারেক রহমান নির্বিঘ্নে ক্ষমতা এসেছে, দেশে এসেছে, নানান কিছু। তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল একটা বিএনপি সরকার, এবং কিচেন ক্যাবিনেটের যে কথা বলা হচ্ছে তারা সবাই বিএনপি ছিল। তো দর্শক এখানে খলিলুর রহমান তো গুপ্ত বিএনপি ছিল, এটা তো স্পষ্ট হয়ে গেছে।
আসিফ নজরুল বিএনপির ছিল, এটা স্পষ্ট। সালাউদ্দিন আহমেদ একদম পিওর বিএনপি, এটা স্পষ্ট। সেই জায়গায় সেই খলিলুর রহমান স্পষ্ট বলেছে এই চুক্তি তারেক রহমানকে জানিয়ে করা হয়েছিল, আর খলিলুর রহমান নিজেই বিএনপি। আর অনেক উপদেষ্টা বলছেন যে আমরা জানতাম না, আমরা জানতাম না, আমরা জানতাম না। তাহলে কি প্রমাণিত হলো? সেই চুক্তি বিএনপি করেছে, অতএব এই চুক্তির এখন কি করবে এটা পুরো বিএনপি একা করতে হবে। আর বাস্তব কথা হচ্ছে যদি জামাত এনসিপি জেনেও থাকতো তাদের কোনো দায় নাই, কারণ ক্ষমতা এখন বিএনপি, যা করার তাদেরকে করতে হবে। জামাত এনসিপি তখনকার যদি জেনেও থাকতো আর এখন যদি বলে যে আমরা তখন জানতাম এখন এটা সমর্থন করি না, তাহলে বিএনপির কিছু করার নাই। এই চুক্তি নিয়ে বেকায়দা পড়লে বিএনপিকেই করতে হবে, কারণ ক্ষমতায় তারা। জামাত এনসিপি যদি এরকম হয়ে থাকে যে ওই সময় চুক্তি সমর্থন করেছিল, এখন তারা চুক্তির বিরুদ্ধে আন্দোলন করবে, করতে পারে, কোনো সমস্যা নাই, এতে বিএনপির কিছু করার নেই। তাই বিএনপি একটা রাম ধরা খাচ্ছে। এখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপিকে এক ঘরে করে সেই গোপন চুক্তির ওই বিষয়ে বিএনপিকে ফাঁসিয়ে দিল এনসিপি। এটা একটা সাক্ষী, রাজসাক্ষীর মতো। কারণ এতদিন বলা হয়েছিল যে এনসিপি জানে, জামাত জানে, এখন যারা জানে তারাই বলছে যে ওটা বিএনপি একা করেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিচেন ক্যাবিনেটে ছিল কি ছিল না এই বিষয়ে কথা হচ্ছে। হ্যাঁ, একটা সময় পর্যন্ত উপদেষ্টা পরিষদে আসিফ যখন এই আসিফ নাহিদ ছিল, এবং যখন আসিফ নাহিদ এবং মাহফুজ তিনজনে ছিল, তখন এই তিনজনের চাইতে পাওয়ার কারো বেশি ছিল না। সেটা কয়েকদিন ছিল, কয়েক সপ্তাহ বা কয়েক মাস, তারপরে হিসাব পাল্টে যায়। ছাত্র উপদেষ্টা একদম কোণঠাসা হয়ে পড়ে। তারপরে কিচেন ক্যাবিনেট বলতে যা ছিল, আসিফ মাহমুদ তদুর কি বাদ, ওটা পুরো একটা বিএনপির ক্যাবিনেট ছিল। বিএনপির খলিলুর রহমান, বিএনপির আসিফ মাহমুদ, বিএনপির সালেউদ্দিন আহমেদ, এরা চালাতো। আর ভারতের দালাল যারা, তারা এখন এই বিষয়টা সামনে আনছে, কারণ ভারতের সাথে বিএনপির ঝামেলা বেঁধে গেছে। যেমন কিচেন ক্যাবিনেটের কথা এখন কে বলছে? তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন হচ্ছে একদম কাট্টা ভারতের দালাল, হাসিনা সুবিধাভোগী এবং একদম ব্যর্থ একজন পররাষ্ট্র উপদেষ্টা। এই পিনাকি ভট্টাচার্য এর বিরুদ্ধে অনেক কিছুই বলেছে। এই শ্রী শ্রী তৌহিদ হোসেন প্রভু বা পাত এভাবে বলে সম্বোধন করতো। এর মানে পিওর ভারতীয় মাল তৌহিদ হোসেন। তো দর্শক, এই চুক্তি বিএনপি যতই জামাতকে বা অন্তর্বর্তী সরকারকে টানার চেষ্টা করুক, লাভ নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বার্থ বিরোধী সেই গোপন দালালি বা তাবেদারি চুক্তি, পুরো দায় বিএনপিকে নিতে হবে। যা করার বিএনপিকে একলা করতে হবে এবং বিএনপিকে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। এবং যুক্তরাষ্ট্রের বোয়িং কেনার যে প্রক্রিয়া শুরু হয়েছে এটা বন্ধ করতে হবে। এই অলাভজনক কাজ করা যাবে না। যদিও বিএনপিও হিসাব নিকাশ পাল্টে দেওয়ার চেষ্টা করছে, তারেক রহমান চীনমুখী হওয়ার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির আগে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলছেন, আমেরিকার সঙ্গে চুক্তি করেছে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী, আপনারা বারবার জামাত এনসিপি অন্তর্বর্তীকালীন সরকার মনোনয়নের উপর দায় চাপিয়ে দিতে চান, অথচ চুক্তি করেছে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। মানে ওটা আসলে বিএনপির ক্ষমতা আসার জন্য বিএনপির গুপ্ত খলিল তারেক রহমানের সাথে আলাপ আলোচনা করে এই চুক্তিটা করেছে। জনগণকে এই জিনিসটা বোঝাতে হবে। ওই চুক্তিটা তখন ক্ষমতায় ইউনূস থাকলেও এই চুক্তিটা করেছে বিএনপি। এই জন্য বিএনপি কিন্তু ওই চুক্তির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করছে না, বলছে যে এই চুক্তিকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি। বিএনপি যদি ওই চুক্তি না করতো তাহলে বলতো যে না, ওটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, এটা তো আমরা ক্ষমতায় ছিলাম না, আমাদেরকে কেন বলছে না, আমরা দেখবো কি করা যায়। আর ওই চুক্তির কারণেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে বাধ্য হয়েছে তারেক রহমান। বিএনপি একলা ফেসে গেছে, বিএনপিকে জবাব দিতে হবে। এনসিপির অবস্থান ক্লিয়ার, জামাতের অবস্থান ক্লিয়ার। তারা এটা জানতো না, তারা দায় নেবে না এবং তারা এই চুক্তি পুনর্বিবেচনা করার পক্ষে।